জাকের পার্টি যখন তার পূর্ণ শক্তিতে প্রকাশিত হবে তখন কারো সাধ্য নাই এই পবিত্র সংগঠনকে রুখতে পারে। একটি গল্প বলি। একদিন একটা হাতি আর একটা কুকুর একই সাথে গর্ভবতী হলো। 3 মাস পেরোতেই কুকুরটি 3টি ছানা প্রসব করলো। ছানাগুলো বেড়ে উঠতে লাগলো। 6 মাসের মাথায় কুকুরটি আবার গর্ভবতী হলো। 9 মাস পরে 1 ডজন বাচ্চা প্রসব করলো। এভাবে পালাক্রমে কুকুরটি প্রায় 18-20 মাসে বেশ কয়েক ডজন বাচ্চা জন্ম দিল, যাদের অনেকেই বড় হয়ে গেছে। এই সময় কুকুরটি হাতিকে দেখে বলল, তুমি কি আদৌ গর্ভবতী ছিলে? আমরা তো একই সাথে গর্ভবতী হয়েছিলাম। আমি এতগুলো বাচ্চা প্রসব করেছি, আর তুমি এখনো একই অবস্থায় আছো। হাতির জবাব ছিল শান্ত অথচ গম্ভীর। আমার পেটে কুকুরের ছানা নয়, হাতির ছানা বেড়ে উঠছে। আমি 2 বছর পর একটা বাচ্চা জন্ম দিই, আর সেই বাচ্চা যখন জন্মায় তার উপস্থিতিতে সবাই থমকে যায়। রাস্তা পার হলে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে দেখে, কারণ সে বিশাল, সে প্রভাবশালী, চাইলেই তাকে উপেক্ষা করা যায় না। এই গল্পটা আসলে শুধু একটা পশুর গল্প নয়, এটাই জাকের পার্টির গল্প। অনেকে আমাদের অবস্থান দেখে প্রশ্ন তুলছেন, অথচ আশেপাশের নামমাত্র দলগুলোর সহজ ও তথাকথিত সফলতা ও জনপ্রিয়তা দেখে আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন করছেন। মনে হচ্ছে আমরা পিছিয়ে আছি, অথচ কেউ জানে না জাকের পার্টি হাতির মতোই নিজের ভিতরে এমন কিছু তৈরির প্রক্রিয়ায় আছে যার জন্য সময় দরকার। কারণ আমরা কারো থেকে ছোট নই, কারণ মহৎ কিছু গড়তেই জাকের পার্টি সৃষ্টি। কুকুরের ছানা যেমন ছোট আর সংখ্যায় বেশি, তেমনি কিছু সংগঠন ছোট লক্ষ্য বা অস্থায়ী সাফল্যে পৌঁছায় খুব দ্রুত। কিন্তু হাতির মতো যারা বড় স্বপ্ন দেখে, গভীর কিছু তৈরি করে, তাদের সময় লাগে। কিন্তু যখন তারা উঠে দাঁড়ায় তখন তাদের উপস্থিতি সবাইকে না চাইতেও মুগ্ধ করে। প্রকৃতি আমাদেরকে শেখায়, বটগাছ জন্মাতে সময় নেয়, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বহু প্রজন্ম ধরে ছায়া দেয়। হিরে তৈরি হয় চাপে, অন্ধকারে, বছরের পর বছর ধরে, কিন্তু একবার বেরোলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয়ে দাঁড়ায়। সফলতাও তেমনই, কিছু আসে হুট করে, কিছু আসে ধৈর্য ধরে অপেক্ষা করলে। আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করছি, আর ধীরে ধীরে আমাদের তৈরি করতে চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা সফলকাম হবই।